আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আমরা সবাই বেরিয়ে পড়েছি। অন্ধকার, এখানে একটু লাইটের আলো ছিল, যেন একটু এই জন্য ছবি তুললাম, মানে একটু ভিডিও করছি আর কি। তো যাই হোক, এই যে ভাই ভাবি, সরি ভাই নাই, ভাবি মানে ভাতিজি ভাতিজা, দেন আমার ছেলে কোথায়, আমার ছেলে কই, এই যে বাপের কোলে ঘুমাইতেছে। তো আমরা এভাবে সবাই মিলে এখন একটু সন্ধ্যার পর বাইরে বের হয়েছি। অন্ধকার, এই জন্য আসলে ভালো মতো ফেস দেখা যাচ্ছে না, তারপর আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমার ছেলেটা এই যে ঘুমিয়ে গেছে, সে থাকলে তো এত বেশি এনজয় করতো, এত বেশি বক বক করতো। আমার কলিজা বাচ্চাটা ঘুমাই গেছে মাশাআল্লাহ। ঘুমন্ত অবস্থায় তাকে নিয়ে যাচ্ছি, ঘুমন্ত অবস্থায় তাকে রেডি করে দিচ্ছি। আর এদিকে সবাই যে পিছনে হাঁটাহাঁটি করছে, সবাই মিলে আমরা যাচ্ছি একসাথে। আসলে যাওয়ার মজাই আলাদা। বাবা একটু বলো হ্যালো গাইস, আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে পড়ে দেখি আমার বাবা মা আমাকে নিয়ে বাইরে ঘুরতে এসেছে। গাইস আমি এখনো কিছু বুঝে উঠতে পারিনি, চলো সবাই। আমরা অটোতে উঠে পড়েছি, সবাই মিলে যাচ্ছি বিগ বাজারে। আমরা এর আগে বহুবার গিয়েছি, কিন্তু যে ভাবিকে নিয়ে তেমন কোনো জায়গা নেই, তো ভাবলাম ভাবিকে নিয়ে একটু বিগ বাজারে ঘুরে দেখি। আর মেয়েদের তো শপিং মল ঘুরতে অলওয়েজ ভালোই লাগে, তো যার কারণে এই যে অন্ধকারে আপনাদের সাথে বকর বকর করতেছি। আর এই যে দেখেন, এখানে আমাদের এই যে নওমি এখানে বসে আছে। আর যে সে যেখানে যায়, এই যে মোবাইল চালাতে হবে তাকে। আর নওমি মাশাআল্লাহ বলে দিবেন আমার ছেলের জন্য, আর আমার এই কিউট ভাতিজির জন্য সবাই মাশাআল্লাহ বলে দিবেন। এই যে বাবা আমার ঘুম থেকে উঠেছে একদম ফ্রেশ মাইন্ডে, বাবা ছেলে এখানে বসে আছে। আমরা একটু বিগ বাজারে চলে এসেছি, তো উপরে বিগ বাজারে যে সবাই নেমে পড়েছে। এই যে সবাই মিলে এখন বিগ বাজারে যাচ্ছি, যাব বিগ বাজার। এই তো সবাই মিলে ঢুকছে বিগ বাজারে, রাবেয়া বিগ বাজার। চলুন আপনারা সবাই বিগ বাজারে ঢুকুন, আমি ভিডিও করে দেই আপনাদের বিগ বাজার। এই যে তাপসির এসে এই যে দৌড়ানি দিবে একটা, তো শুরু হয়ে গেছে তাপসিরের দৌড়ানি। তাপসির আর নওমি হাত ধরে হাঁটছে, ধীরে ধীরে আসো। তাপসির মাছ কোথায়? নওমিকে মাছ দেখাও, মাছ কোথায়? তুমি জানো কোথায় মাছ? কি বাবা? ওই পাশে মাছ ছিল, ফ্রেশ তাজা মাছ, তো মাছ নাই, এই জন্য হচ্ছে তাপসির বলছে মাছ কোথায় দেখাও। আমরা এই জন্য একটা আইটেম দেখছি, কিচেন আইটেম, অনেক সুন্দর। কিন্তু এটা কি করবে? এই যে সুন্দর করে একটু ব্লেন্ড করতে পারবে, মানে এটা ব্লেন্ড বলতে কুচি কুচি করা। পাশে এখানে আগে মাছ ছিল, তাপসিরও সেটা মনেই আছে। এখানে মাছের একটা অ্যাকুরিয়াম ছিল, মাছ ছিল, এখন আর নাই। তাপসির নাই জন্য অনেক মন খারাপ, বারবার বলছে মাছ কোথায়, মাছ কোথায়। সে অনেক ঘুরে ঘুরে মাছ খুঁজে পাচ্ছে না, মাছ খুঁজে না পেয়ে তাপসিরের অনেক মন খারাপ হয়ে গেছে। কি আর করা, মাছ দেখবে, আমরা পরে দেখবো বাবা, মাছ তো নাই। ঠিক আছে। রাবেয়া বিগ বাজারের নিচতলাতে গ্রোসারি প্রোডাক্টিভ বেশি, বিভিন্ন ধরনের গ্রোসারি আইটেম, মাছ, শাকসবজি, আর দোতলাতে আছে হচ্ছে ড্রেস। তো আমরা এখন নিচতলা থেকে দোতলাতে যাচ্ছি। আর এই রাস্তাটা কিন্তু একটু অন্যরকম, দুই পাশে গ্লাস লাগানো, দেখতে বেশ ভালোই লাগে। এই কারণে নাভান একটু বলছিল যে আমি একটু ভিডিও করি। তো যাই হোক, আমরা দোতলাতে চলে এসেছি। আর দোতলার এখানে এসে কিন্তু আসলে ড্রেস, জুতা, ব্যাগ, অন্যান্য কিছু কসমেটিক কর্নারও আছে, তো সেগুলোই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর মেনলি তাপসির এবং নওমি ওরা দুজন অনেক বেশি মজা করছিল, ওরা দৌড়াদৌড়ি করছিল। আসলে এখানে তো স্পেস আছে, সেই সাথে কোনো রিস্ক নাই, ওরা দৌড়াদৌড়ি করছিল, আমরা ওদেরকে স্পেস দিয়েছি। আর মানে দুজন এত মানে দুষ্টামি করছিল, সেটা হচ্ছে ড্রেসগুলোর এরকম মাঝে মাঝে ঢুকছিল, আর ওরা একজন আরেকজনকে খুঁজতেছিল, হাসাহাসি করতেছিল। তো সেই ফাঁকে আমরা কিন্তু নিজেদের মতো করে সময় কাটাতে পেরেছি, আমরা ঘুরে ঘুরে দেখছিলাম।
বিশেষ করে তাফসিরের আম্মু তো একদম নিশ্চিন্ত মনে সে নিজের মতো করে ড্রেস দেখছিল। বলছি না কেন এত শপিং এর আগ্রহ, হয়তো কোনো একটা সময় শেয়ার করব। তো যাই হোক, নানান রকম ড্রেস সে দেখছিল, তার টার্গেট নিয়ে যে এইটা এভাবে পরবে, সেখানে ওখানে গিয়ে পরবে, কোথায় গিয়ে পরবে সেটা কিন্তু সারপ্রাইজ রয়ে গেল। ইনশাল্লাহ পরবর্তীতে শেয়ার করব। আর ও এত ড্রেস দেখছিল, ও মানে কোনটা রেখে কোনটা নেবে এরকম একটা অবস্থা। আসলে দেখছিল, ও যেটাই দেখে সেটাই ওর মনে হচ্ছিল যে এটা সুন্দর, এটাই নিব এরকম। ওয়াও, ড্রেসটা তো সুন্দর, নিয়ে নাও। আসলে সামনে তো ট্যুর আছে, ভাবছি যে এরকম যে একটা নিয়ে নিব, জাস্ট বিচে পড়ার জন্য ভালো লাগবে আর কি। লিখে রাখতেছি, নেক্সট টাইম ইনশাল্লাহ যখন ডেট ফাইনাল হবে, ফিক্সড হবে, তখন নিয়ে নিব। আচ্ছা, পারি আছো? ওকে, দেখো। দেখুন তো এটা আপনাদের কাছে কেমন লাগছে। তাফসিরের বাবার কাছে নাকি এটা ভালো লাগছে না, কিন্তু আমার কাছে সাদা কালো কম্বিনেশনটা অনেক সুন্দর লাগছে। আর আমার একদম কি বলবো, একদম ফুল গাউন হয়ে যাচ্ছে, যার কারণে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এরপরে ছেলেদের এরকমই হাল হয়, বউ গেছে নতুন ড্রেস, চাল দিতে, আর এই যে ছেলেদের এরকম ব্যাগপত্র টানতে টানতে জীবন যায়। ট্যুরে গেলে তো কথাই নাই, সব ব্যাগপত্র নিয়ে এভাবে চলতে হয়। আগেই বলেছিলাম মার্কেটে আসার পরে সবচেয়ে বেশি খুশি তাফসির এবং নওমি। ওরা দুইজন কি দৌড়াদৌড়ি করছে, দুই বন্ধু, দুই ভাই বোন, একজন আরেকজনকে খুঁজে বেড়াচ্ছে, একজন দৌড়াচ্ছে আর একজন পিছ দৌড়াচ্ছে। এভাবে দুইজন অনেক আনন্দ করছে, অনেক ভালো লাগছিল ওদের এই খুনসুটি দেখে, আর দুইজন মিলে অনেক বেশি মজা করছিল। এই যে তাফসিরের বাবা দুইজন আর দুই হাতটা ধরছে, ধরে উপরে উঠাচ্ছে, মানে এত পরিমাণ দুষ্টামি করে, বাহিরে আসতে কিছু বলার নেই। এত পরিমাণ দুষ্টামি করে তারা বাহিরে আসলে। আর এই যে উপরে পুরাটা এইরকম এই যে কক্সবাজারের সামনে ছবি উঠা। এই তো এই পাশে একটা সুন্দর সি বিচের আদলে একটা ছবি আছে, তো সেটার সামনে দাঁড়িয়ে আমরা ছবি তুলছিলাম আর বলছিলাম এই তো কক্সবাজারের ছবি তুলছি। আর তাফসির তো অনেক বেশি মজা করছিল। তাফসির ঢং করছে, বাবা পড়ে গেলাম, ঢং করতে করতে আমরা সবাই মার্কেট থেকে যাচ্ছি। সেই তো সব খাওয়ার বায়না, এই ঠান্ডার মধ্যে সে নাকি আইসক্রিম খাবে। বলেন তো তাকে আইসক্রিম কিনে দেওয়া যায় এই শীতের ভিতরে? তো যাই হোক, আমরা এখন হাঁটতে হাঁটতে যাবো, কফি খাবো। তো এই তো আমরা বিগ বাজার থেকে বেরিয়ে আসলাম, রাবেয়া বিগ বাজার থেকে সবাই বেরিয়ে পড়লো। আর আমরা এখন এই যে হাঁটবো, আমরা হাঁটবো 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 হ্যাঁ হ্যাঁ, এখান থেকে যায়, নিচ থেকে উপরে খাবার যায়। তো এই যে একটু শীতের মধ্যে হাঁটলে বেশ ভালোই লাগবে, গরম ফিলটা মানে একটু গরম গরম লাগবে, গা গরম হবে, শীতের মধ্যে হাঁটতে বেশ ভালোই লাগে। আমরা সবাই মিলে হাঁটতেছি। চিতই পিঠা আমার দেখেছি কি ভালো লাগছে। না, এখানে খাবো, এটাই খাবো। কি খাবে? কেন? রাজবাড়ী জেলা স্কুলের অপোজিটে এখানে এত সুন্দর চিতই পিঠা বানায়, খুব সফট হয়, খুব ভালো। এখানে গতবারও খেয়েছিলাম, তো খালা বলেছিল মামা ইউটিউবে ফেসবুকে আমাদের জন্য রিভিউ দেবেন, তো এবার আর বলেনি। আবার এবার আমরা ভিডিও করছিলাম, সেটাও তারা বুঝতে পারেনি যে ব্লগের জন্য। তো যাই হোক, যদি রাজবাড়ির আশেপাশ থেকে কেউ ভিডিওটি দেখে থাকে, এখানকার চিতই পিঠা এবং ভাপা পিঠাটা কেউ মিস করবেন না। ভাপা পিঠাটা যেরকম মজার, চিতই পিঠাটাও অনেক বেশি মজার, আর এত বেশি সফট, অসাধারণ। চিতই পিঠা খাওয়া শুরু হয়ে গেছে, আর তানু তো বসে বসে ভাপা পিঠা খাচ্ছে একা একা। দেখে দেখাও তো, পিঠা খাচ্ছি আমরা। ঝাল দিয়ে চিতই পিঠা খেয়ে তো যত অবস্থা, ভাপা পিঠা খেয়ে ঝালটা একটু কম। ভাপা পিঠা। আর এই যে এখন এসেছি নয়া টেস্টে এখন আমরা কফি খাবো। তারা কিন্তু কফি খাওয়ার জন্য ভিতরে ঢুকে গেছে, এখন আমিও ঢুকছি, কফি খাবো। নয়া টেস্টে ঢুকে কে কি খাবে যেন হুমড়ি খেয়ে পড়ছে, দেখেই মনে হচ্ছে যে যে যেটা পারবে খাবে। তো আমরা এই যে কফি খাচ্ছি, নয়া টেস্টের সেই কফি, আমাদের প্রিয় কফি। অলওয়েজ আমরা এখান থেকে খাই। নয়া টেস্টের কফি খাচ্ছি, আমি কি মজা পাচ্ছি।
নমি মিষ্টি খাচ্ছে, মিষ্টি পাগল মেয়ে মিষ্টি খাচ্ছে। দেখি বাবা এদিকে তাকাও, এই মিষ্টি পছন্দ করে নমি, সে নিজে নিজেই তুলে তুলে খাচ্ছে। ওয়াও, এই ভাবিকে একটা ভালোবেসে রোজ দাও। এক গোলাপ কত করে ভাইয়া? এই ভাবিকে একটা গোলাপ দাও। এই যে হেঁটে হেঁটে যাচ্ছে। তো যাই হোক, কফি খাওয়া শেষ করছি আমরা, দেন এখন আমরা বাসায় যাচ্ছি। দুইজন অনেক দুষ্টাম্য করলো। তো যাই হোক, চিতই পিঠা খেলাম, ভাপা পিঠা খেলাম, কফি খেলাম, একদম মাথাটা ভরে গেল। এখন বাসায় যাওয়ার পালা। তো ভিডিওটি আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ও হ্যাঁ, সরি একটা মিনিট কথা বলে নিই। যারা ভিডিওতে এখন পর্যন্ত লাইক দেননি, প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। আর আপনাদের তানু শোনা, এই জন্যই তো ভিডিও বানাতে চায় না, কষ্ট হয় জন্য করে। তো তানুর জন্য হলেও একটা লাইক দিবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আবারও বলছি আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে। এভাবে বাইরে ঘুরবো আর আপনাদের সাথে ব্লগিং শেয়ার করবো।